শুরুতে যে খবরে নজর রাখবো, ট্যাংরা কাণ্ডে চিত্তনিবাস নিয়ে ক্রমশ বাড়ছে রহস্য। আহত 3 জনের বয়ানে মিসিং লিংক খুঁজে পাচ্ছেন তদন্তকারীরা। পুলিশের নজর দোতলার 3টি ঘর ও শৌচাগারে। এনআরএস হাসপাতালে ডিসির উপস্থিতিতে আজ ময়না তদন্ত হবে। ইতিমধ্যেই অ্যাকাউন্টেন্টকে ডেকে পাঠিয়েছে তদন্তকারীরা। প্রসূন দে এবং প্রণয় দের হিসেব রক্ষক যিনি অর্থাৎ অ্যাকাউন্টেন্ট, তাকে ডেকে পাঠানো হয়েছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। যাব পৃথার কাছে। পৃথা, ইতিমধ্যে একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কারণ প্রচুর প্রশ্ন রয়েছে যা ক্রমশ রহস্য বাড়াচ্ছে। এরই মাঝে এবার এই প্রণয় দে এবং প্রসূন দে যে হিসেব রক্ষক, তাদেরকে থানায় ডেকে পাঠানো হয়েছে। ঠিক কি কি সূত্র খোঁজার চেষ্টা করছেন পুলিশ? দেখো, ট্যাংরা কাণ্ডে যত সময় এগোচ্ছে ততই কিন্তু এই যে রহস্য, সেই রহস্য ঘনীভূত হচ্ছে। অর্থাৎ ঠিক কি কারণ, এবং যেটা প্রাথমিকভাবে গতকালই বলা হয়েছিল, পুলিশ কমিশনার তিনি বলেছিলেন যে একটা আর্থিক যে ক্ষতি অর্থাৎ ফিনান্সিয়াল লস, সেটা কিন্তু তারপরেও এই ঘটনার পিছনে ঠিক কি কারণ এবং এটি আত্মহত্যা, পূর্ব পরিকল্পিত আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, সেটা অবশ্যই তদন্ত সাপেক্ষ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ট্যাংরা শিল্লেনের সেই যে চিত্তনিবাস, সেই বাড়ির সামনে। ইতিমধ্যেই স্বাভাবিক নিয়মে পুরো যে এই যে জায়গা, সেই জায়গাটা পুলিশ কর্ডন করে দিয়েছে। এবং যেটা খবর পাওয়া যাচ্ছে, আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে প্রণয় দে এবং প্রসূন দের যে অ্যাকাউন্টেন্ট, সেই অ্যাকাউন্টেন্টকে কিন্তু আজকে থানায়, ট্যাংরা থানায় ডেকে পাঠানো হয়েছে। তার কারণ বারবার যেটা বলা হচ্ছে যে আর্থিক ক্ষতি, সেই আর্থিক ক্ষতি সেটা কত পরিমাণ, কোন কোন ব্যাংকে কত ঋণ আছে, সেটা কবে থেকে রয়েছে, এই সমস্ত কিছুর জন্য একদিকে যেরকম অ্যাকাউন্টেন্টকে ডেকে পাঠানো হয়েছে, পাশাপাশি বিভিন্ন যে ব্যাংক, তার যে ব্যাংক স্টেটমেন্ট, যে ব্যাংকের সঙ্গে তার লেনদেন ছিল, প্রণয় দে এবং প্রসূন দের যে বিজনেস অ্যাকাউন্ট ছিল, সেই ব্যাংকের কর্মীদের কিন্তু ইতিমধ্যে ডেকে পাঠানো হয়েছে বা যোগাযোগ করা হচ্ছে। অন্যদিকে তুমি জানো যে এই যে দুই গৃহবধূ অর্থাৎ প্রণয় দে এবং প্রসূন দের স্ত্রী, তার মধ্যে এক গৃহবধূর বাবা ইতিমধ্যেই খুনের মামলা রুজু করেছে ট্যাংরা থানায়, এবং সেই মতো ভারতীয় ন্যায় সংহিতার 103 ধারায় খুনের মামলা শুরু হয়েছে। ফলত গতকাল থেকেই যেটা বারবার প্রশ্ন আসছিল, যেটা পূর্ব পরিকল্পিত আত্মহত্যা নাকি খুন, তার কারণ একাধিক মিসিং লিঙ্ক, একাধিক প্রশ্নচিহ্ন উঠে আসছে। কি প্রশ্নচিহ্ন? প্রথমত যে এই দুই যে বধূ অর্থাৎ সুদেষ্ণা দে এবং রমি দে, এদের দুজনেরই কিন্তু দুই হাতে ইনজুরি মার্কস ছিল, অর্থাৎ দুটি হাতের শিরা কাটা ছিল। ঘটনাস্থল থেকে কাপড় উদ্ধার হয়েছে, ছুরি উদ্ধার হয়েছে। দোতলা অর্থাৎ দোতলার 3টি ঘরে 3টি দেহ, এবং কিশোরীকে পায়েসের মধ্যে যে ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল, সেই ঘুমের ওষুধ খেয়ে সে বেহুশ হয়ে পড়ে। তারপরে এই দুই যে বধূ, সেই বধূ অর্থাৎ সুদেষ্ণা দে এবং রমি দে, তাদের দুজনের দুটো হাত শিরা কাটা অবস্থায় পাওয়া গেছে। প্রশ্ন, যদি তারা আত্মহত্যা করবেন তাহলে তারা কিভাবে নিজেদের দুটো হাতের শিরা তারা কাটলেন? এক। দ্বিতীয়ত 12:52 যে গ্যারেজের ছবি আমার চিত্র সংবাদ রাজশেখর দেখাচ্ছে, যে গ্যারেজ থেকে 12:52 গাড়িটি বেরিয়ে গিয়েছিল, সেই গ্যারেজের যে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসছে 12:52 থেকে অ্যাক্সিডেন্টের যে টাইম 3:15, এই মাঝখানের 2 ঘন্টা কোথায় ছিলেন প্রণয় দে, প্রসূন দে এবং তাদের যে কিশোর অর্থাৎ নাবালক প্রতীপ, তারা কোথায় ছিলেন? সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে রাজারহাট, নিউ টাউন, এই সমস্ত জায়গা ঘুরে তারপরে তারা বাইপাসে গেছিলেন। আরেকটা বিষয় উঠে আসছে যে তারা কোনো ধরনের ওষুধ খেয়েছিলেন, যেটা সূত্র মারফত উঠে আসছে। বয়ানে তারা বলছে যে সেই ওষুধের জেরে তারা নাকি বেশ খানিকটা, এই প্রসূন দে অর্থাৎ ছোট ভাই, তিনি গাড়ি চালাচ্ছিলেন এবং এই ওষুধের যে এফেক্ট, সেই ওষুধের এফেক্টে তিনি ঘুমিয়ে পড়েছিলেন, এবং ঘুমিয়ে পড়ার ফলেই এই যে দুর্ঘটনা অর্থাৎ 7 নম্বর পিলারের কাছে গিয়ে ধাক্কা মারা, সেটা ঘটেছে, এমনটা বয়ানে। কিন্তু কোনোটাতেই পুলিশ কিন্তু এক্ষুনি স্বাভাবিকভাবেই এইটা মানতে নারাজ যে এটা সত্যি আত্মহত্যা। বারে বারে বয়ান নেওয়ার যে প্রক্রিয়া, সে প্রক্রিয়া চলছে। ইতিমধ্যেই প্রতীপ অর্থাৎ কিশোর নাবালক আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন হাসপাতালে। প্রণয় দে, প্রসূন দের বারে বারে বয়ান রেকর্ড হচ্ছে, এবং আমি যেমনটা বললাম যে অ্যাকাউন্টেন্ট, তাকেও কিন্তু ডেকে পাঠানো হয়েছে। কারণ এটা খুব গুরুত্বপূর্ণ যে কোটি কোটি টাকার কথা উঠে আসছে, যে ব্যাংকের ঋণ নেওয়া হয়েছিল এবং সেটা ফেরত দেওয়া যায়নি বা দিতে পারেনি, সেই চাপ থেকেই এই সিদ্ধান্ত। সেই জায়গায় দাঁড়িয়ে অ্যাকাউন্টেন্টের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কত টাকা নেওয়া হয়েছিল, কোন ব্যাংকে কি ট্রানজাকশন ছিল, বিভিন্ন যে ব্যাংক তার যে অ্যাকাউন্ট ছিল, সেই সমস্ত অ্যাকাউন্ট কিন্তু খতিয়ে দেখা হবে। পাশাপাশি যে সিসিটিভি ফুটেজ, বারবার যে মিসিং লিঙ্কের কথা বলা হচ্ছে, যে মাঝখানে যে 2 ঘন্টা 12:52 থেকে 3:15, এই 2 ঘন্টায় এরা
এনারা কোথায় ছিলেন, কোথায় গেছিলেন, এই সমস্ত বিষয় কিন্তু দেখা হচ্ছে। পাশাপাশি দুটি হাত অর্থাৎ সুদেষ্ণা দে এবং রমিদের যে দুটি হাতেই যে ইনজুরি মার্কস পাওয়া গেছে, এই দুটি হাতে কিভাবে এই ইনজুরি মার্কস গুলো, যদি সেটা আত্মহত্যাই হয়, দোতলার যে 3টি ঘরে 3টে দেহ পাওয়া গেছে, সেখানে প্রথমে যে কিশোরী পায়েসের মধ্যে বারবার বলা হচ্ছিল যে ঘুমের ওষুধ খাইয়ে শ্বাসরোধ করে খুন, এই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখছেন। এবং আরো একটা বিষয় তোমাকে বলে রাখি যে আজকে এনআরএস হাসপাতালে কিন্তু ডিসির নেতৃত্বে, ডিসির উপস্থিতিতেই ময়নাতদন্ত হবে আর কিছুক্ষণ পরে, এমনটাও জানা যাচ্ছে। এবং ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট এলে কিন্তু মোটামুটি ভাবে একটা বিষয় যে ঠিক কি ঘটনা ঘটেছিল সেটা পরিষ্কার হওয়া যাবে। একেবারে পৃথা, অর্থাৎ ক্রমশ রহস্য ঘনীভূত হচ্ছে। ইতিমধ্যে অ্যাকাউন্টেন্টকে এবং ইতিমধ্যে ব্যাংক কর্মীদেরও ডেকে পাঠানো হয়েছে, অর্থাৎ গোটা বিষয়টি নজর করছে পুলিশ এবং কোথায় কোন ব্যাংকে কত ঋণ ছিল সে বিষয়ে জানার চেষ্টা করছে পুলিশ। ইতিমধ্যেই যেমনটা জানতে পারা যাচ্ছে যে তাদেরকে ডেকে পাঠানো হয়েছে এবং কি কি তথ্যসূত্র পুলিশের হাতে আসে সেই দিকে নজর রয়েছে আমাদের। ইতিমধ্যে একাধিক প্রশ্ন সামনে আসছে। আমাদের সঙ্গে সরাসরি পৃথা রয়েছে, আমি যাবো পৃথার কাছে। পৃথা, যে ছবি এবং যে ঘটনা ঘটলো, আমরা দেখলাম যে 3 জনের দেহ উদ্ধার এবং অন্যদিকে সেই বাড়িরই 3 পুরুষ সদস্য যাদের দুর্ঘটনা ঘটলো এবং ঠিক সেই সময় তার খোঁজ খবর নিতে গিয়ে বাড়ি থেকে 3 মহিলার দেহ উদ্ধার হতো। অর্থাৎ একাধিক প্রশ্ন উঠছে। যদি একবার আমরা আলোচনা করার চেষ্টা করেছি কি কি প্রশ্ন এখনো পর্যন্ত বলা যায় যে সবচেয়ে বড় বিচারের জায়গা, যে ঠিক কি কি উত্তর পুলিশকে এখন খুঁজতে হবে গোটা বিষয়টির জন্য। তনুশ্রী, তোমার কথা একদমই পরিষ্কার নয়, আমি বুঝতে পারলাম না প্রশ্নটা, যদি আরেকবার করো। কোনোভাবে সমস্যা হচ্ছে আমাদের টেকনিক্যাল, আমি আরো একবার জিজ্ঞেস করার চেষ্টা করবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, ইতিমধ্যেই যে ঘটনা ঘটেছে আমরা দেখলাম, পুলিশ 3 জনের দেহ উদ্ধার করলো সেই বাড়ি থেকে এবং অন্যদিকে 3 পুরুষ যাদের দুর্ঘটনা ঘটলো, সেক্ষেত্রে একটা বড় প্রশ্ন উঠছে যে কিভাবে তারা সেখানে গিয়ে পৌঁছলো। অর্থাৎ একাধিক প্রশ্ন রহস্য ঘনীভূত হচ্ছে। যে কি কি প্রশ্ন উঠে আসছে এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে? কোনোভাবে সমস্যা হচ্ছে আমাদের, আমরা ফের পরে একবার যোগাযোগ করার চেষ্টা করবো। তবে আপাতত ধন্যবাদ পৃথা, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করবো তোমার সঙ্গে পরে। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পায়েস মেশানো ঘুমের ওষুধ খেয়ে কি এই গোটা ঘটনা ঘটলো এবং গোটা বিষয়টি এখন পুলিশের সামনে অধরা কারণ? কি কারণে গোটা ঘটনা ঘটেছে সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। গড়ফা থানায় এই দুর্ঘটনার কেস হয়েছে, ইতিমধ্যে পুলিশ কমিশনার তিনি জানিয়েছেন এবং দুর্ঘটনায় আহতদের বয়ানের সূত্রে ট্যাংরার বাড়ি থেকে 3 জন মহিলার দেহ মেলে। মৃতদের মধ্যে 2 জন মহিলা, 1 জন কিশোরী। পুলিশ কমিশনার তিনি এমনটাই জানিয়েছেন। গতকাল আমরা দেখলাম দুর্ঘটনায় উদ্ধার আহতদের শরীরে আঘাত লেগেছে। পুলিশ কমিশনার তিনি এমনটাই জানিয়েছেন সাংবাদিকদের সামনাসামনি হয়ে। ইতিমধ্যে একাধিক বয়ান পাওয়া গিয়েছে, কিন্তু যে 3 জন এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছেন তাদের বয়ানের মধ্যে মিসিং লিঙ্ক রয়েছে এবং সেই লিঙ্কে ঠিক কোথায় নিয়ে যায় গোটা ঘটনার সূত্রপাত খোঁজার চেষ্টা করছে পুলিশ। ইতিমধ্যেই এই প্রণয় দে এবং প্রসূনদের যে অ্যাকাউন্টেন্ট তাকে ডেকে পাঠানো হয়েছে এবং ব্যাংক কর্মীদের ডেকে পাঠানো হয়েছে। কোন ব্যাংকে কত ঋণ রয়েছে এবং সেক্ষেত্রে আর্থিক যে সমস্যার কথা উঠে আসছে বারবার, তা কতটা ভিত্তিযুক্ত সেই দিকে নজর দিচ্ছে পুলিশ।